শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা এই সংগঠনটা জাতীয় প্রেস ক্লাবের বিরুদ্ধে হয়েছে। আমরা তখন নাম দিয়েছিলাম 2011 সনে বাংলাদেশ প্রেস ক্লাব আমার নেতৃত্বে। যাই হোক, শেষ পর্যন্ত আমার যেটা পাইনি না পাওয়া যায় ঢাকা প্রেস ক্লাব আমরা জানিয়ে দাও। আজকে প্রায় 12 বছর এক যুগ পেরিয়ে আসছে। আপনারা আসেন, আপনাদের কাছে আমি আসি, সারা জিন্দিকে বলে থাকবো আপনারা নবনির্বাচিত পাবেন এই সব লোকগুলি আপনারা ছেলেরা ধন্যবাদ ভূয়া সাহেবকে। উনি আমাদের সফলতা ব্যর্থতা সবই আমাদের মাঝে আছে। যদি সফলতা হয় তাহলে আপনাদের ব্যর্থতা আমাদের। ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাব হাতিয়াটি পাশা করে আজকে 13 বছর অতিক্রম করে চলছে। আমরা সাংবাদিকের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। এই সংগঠনে আপনারা আমাদের কার্যক্রম আপনারা সাথে সহযোগিতা করবেন, তাহলে আপনাদেরকে আমরা সাদরে গ্রহণ করবো। কারণ এই সংগঠনে আমরা যে উদ্দেশ্যে আদর্শ নিয়ে আসছি এই আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আজকে আমাদের সময় সংকীর্ণ, অনেক কথা বলার ছিল, তাই বলতে পারলাম না। সবাইকে ধন্যবাদ জানিয়ে যদি বেঁচে থাকি আমার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পর্যায়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমার জনাব প্রিয়া এবারে সঙ্গীত পরিবেশনা করছেন। ধন্যবাদ উপস্থাপনা ভালো উপস্থাপনা করার জন্য সালাম বোসকে। এখন থেকে গান পরিবেশন করবেন মোস্তাফিজুদ্দিন সালাম সজীব জামালপুর থেকে আগত একটি গান পরিবেশন করবেন। ধন্যবাদ। কমিটি এবং কমিটিতে যারা আছেন তাদেরকে সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে নির্বাচন কমিশনার সাহেবরা আছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিগত ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবে বিগত কমিটিতে আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ছিলাম। এখন নবনির্বাচিত কমিটিতে আমাকে সহ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমি নির্বাচিত হয়েছি। তো এর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার মতো কিছুই নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে সংগঠন সবাই করে, কিন্তু সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সংগঠন মন মানসিকতা থাকতে হবে এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যারা কার্যনির্বাহী পরিষদে আছি সবাইকে অবশ্যই একে অপরের সাথে আলোচনার সাপেক্ষে প্রত্যেকটা অনুষ্ঠানকে আমাদের পরিচালনা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যতদূর জানি আমি অনেকগুলো সংগঠনের সাথেই জড়িত আছি। আমাদের ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবে 2টা আমি আছি। তো এইখানে এই সংগঠনে আমাদের মতিউর রহমান মতি ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক হচ্ছে শাহ আলম সাহেব। তো ওনারা এই সংগঠনের প্রতি যতটুকু আগ্রহ প্রকাশ করেছেন সে আগ্রহ থেকে আমিও অভিভূত হয়েছি এবং আরও অনেকেই আছেন। আমাদের মিজান বিন নূর, উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সংগঠন কীভাবে চলবে, সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে সেই বিষয়গুলো কিন্তু উনি সবসময়ই মনে হোক বা এমনিতে হোক আলোচনা করে থাকেন। তো আশা করি আমাদের এই যে প্যানেলের বর্তমান যে প্যানেলে যারা আছেন তারা অবশ্যই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সবার সাথে একটু আলোচনা করবেন যেন এই সংগঠনকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। তো আসলে আজকে আমি আর কিছু বলবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকবর সাহেবকে। কমিটির আছে, আমি সবার উদ্দেশ্যে 2-4টি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। সংগঠন কেন করা হয় আশা করি সবাই আমার কথা শুনবেন। আমি সাংস্কৃতিক মানুষ, সাংস্কৃতিক সম্পাদক, আমার কোনো পজিশন নাই, উপক্ষতা নাই। আমি হিট নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমি সামান্য 2টি কথা বলবো। সংগঠন কেন করা হয়? আমরা পেশার সাংবাদিকতা করি। আমরা একটা মহল্লা যখন একটা নিউজ সংগ্রহ করতে যাই তখন কিন্তু আমাদের মাদকাসক্ত বা এলাকার ব্যক্তি প্রভাবশালী কিছু লোক তাদের আমরা আক্রমণের শিকার হই বা আমাদের উপর আক্রমণ করে, আমাদেরকে মারধর করে।
এদের সবল থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের সংগঠনের সদস্য হতে হয়, একটা সংগঠনে আমরা অ্যাড হই বা যুক্ত হই। আপনারাও, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের কোনো সদস্য বা আমরা যদি কোথাও একজন কর্মী নিউজ সংগ্রহ করতে যা বিপদে পড়ি, সাথে সাথে সংগঠনের পক্ষ থেকে সবাই ঐক্য হয়ে আমাদের সাধারণ সম্পাদক বা সভাপতি সবাইকে অবগত করবেন এবং আমাদের একটা গ্রুপ করবেন, যে গ্রুপে কোনো সমস্যা হলে সাথে সাথে যেন আমরা সবাই আক্রমণ করতে পারি এবং প্রতিবাদ করতে পারি। এটা আমার থাকবে 1 নম্বর। 2 নম্বর কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান যদি কোথাও করেন, যেমন আমরা 31 জন আমরা নির্বাচিত হয়েছি, আমাদের 31 জন 31 জায়গায় বাড়ি। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো, বাল্য বিবাহ প্রতিরোধে মিডিয়া ক্যাম্পিং সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। আমি যত শিল্পী লাগবো, আমি জিয়াউর রহমান জি আপনি দিব বললাম, আমি সংগঠন আমি দিব। বাল্য বিবাহ প্রতিরোধ দিবেন, মাদক বিরোধী মিডিয়া ক্যাম্পিং সাংস্কৃতিক অনুষ্ঠান সজনে থাকবে ঢাকা বিভাগীয় প্রেস ক্লাব। ও শিল্পী বাজেট যত টাকা থাকবো আমি জিয়া দিব। আপনার এলাকায় পারিবারিক নির্যাতন, মাদক আসক্ত পারিবারিক নির্যাতন প্রতিরোধে ক্যাম্পিং অনুষ্ঠান করবেন, ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবে অবগত করে বা সদনে দিয়ে আপনারা অনুষ্ঠান করবেন, আমি সার্বিক সহযোগিতা করব। আমি বলে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়া রহমান জিয়া, আমাদেরকে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী এসে যাবে, খাবার এসে গেছে, আমরা খাবার ডিস্ট্রিবিউট করব, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব না, আমরা বক্তৃতাও শুনবো, খাবারও খাবো, সব কিছুই করবো। খাবার আমি বিনীতভাবে বলবো এই কথাটা, যারা এই খাবার ডিস্ট্রিবিউশনে আছেন শুধুমাত্র দুইজনে খাবারগুলি আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যাবে। 2 জন, আকবর ভাই এবং রফিক ভাই, 2 জনে খাবারগুলি আস্তে আস্তে পৌঁছাই দেন। এ পর্যায়ে আমি যারা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনডিবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব কবির হোসেন ভাইকে একটি কথা বলার জন্য অনুরোধ করি, সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটু একটু আপনি আস্তে কথা বলেন অথবা চুপ থাকেন, বিনীত অনুরোধ। I am so much happy to have a chance for saying something inside the hall regarding Dhaka Vibhagiya Press Club. The authority of Dhaka Vibhagiya Press Club has selected me International Affairs Secretary. I am so much happy and respected to the President of the Dhaka Divisional Press Club, Janab Matiur Rahman, and the Secretary, Janab Shah Bhai. Here in the stage, I see Janab Chief Nirbachan Commissioner, Janab Dilar Hussain, brother, and he was also editor of Shara Prakashani. They are also present Mainuddin Ahmed, the reporter of Jadavanda Patrika, and former assistant Nirbachan Commissioner of Dhaka Vibhagiya Press Club. Here also I see Masudra, present assistant Nirbachan Commissioner. Also find here Siddiq Bhai, Mijanur Bhai, the senior vice president of Dhaka Divisional Press Club. The Dhaka Divisional Club selected me as international secretary. I am so much happy and grateful to the Dhaka Divisional Press Club. And here are my duties, responsibilities, and my ambition. In future, I will utilize my journalists, my reporters, members, photographers to the foreign country and the international affairs association and committee. This is my determination, inshallah. Also, Dhaka Divisional Press Club and the others reporter journalists as present about 700 journalists that are under jail in Bangladesh. We will support to the all prisoners in the jail in Bangladesh, how they will get free and they will get coming from them from the
jail and custody. That's the authority and my request to the Dhaka Divisional Press Club members always will move to the society how to develop our Dhaka Divisional Press Club, and that's my determination. Day by day, Dhaka Divisional is going to develop, and especially thanks to Dhaka Divisional Press Club President, Secretary Mohammad Chawala. They are developing the Dhaka Divisional Press Club day by day, and also I am especially thanks to the other executive committee. Today they have made a significant committee, and there is a conference seminar inside the hall. I think in future Dhaka Press Club will show them